আজকে হঠাৎ করে মন চাইলো সন্ধ্যাবেলায় নাস্তায় হচ্ছে গিয়ে একটু চাপটির মতন বানাবো। এটা চাল আর হচ্ছে মসুরির ডাল আর হলো মুগ ডাল, দুই রকমের ডাল মিক্সড করেছি আমি। চাইলে আরও কয়েক রকমের ডালও অনেকে মিক্সড করে এই ধরনের চাপটিগুলোতে। তো আটা দিয়ে, নর্মাল আটা দিয়েও আমি মাঝে মাঝে করে থাকি, কিন্তু আজকে মন চাইলো যে চালের যে চাল দিয়ে যে চাপটি বানায় সেটা। তো চাল, শুধু চাল দিয়েও কিন্তু একটা বানানো যায়, কিন্তু আজকে আমি এর আগে শুধু চালের গুঁড়া দিয়ে যেটা বানায় চাপটিটা সেটা খেয়েছি, কিন্তু অনেককেই দেখেছি যে তার সাথে ডাল মিক্সড করে। ইভেন যেটা নাকি ধোসা যেরকমভাবে বানায়, বিভিন্ন রকমের ডাল দিয়ে কিন্তু ধোসাটা বানানো হয়। তো এই চাপটিটা অনেকটা ওই ধোসার মতনই খেতে হয়। তো দেখা যাক কীরকম হয় বানানোটা, তো ট্রাই করব। তো এটা ভিজিয়ে, আসলে এটা অনেক আগেই রেখেছিলাম। এটা আসলে সকাল থেকে ভিজিয়ে রাখলে সন্ধ্যাবেলায় ব্লেন্ড করে তারপরে বা পাটায় বেটে, যেভাবেই হোক বেটে তারপরে জল যতটুকু লাগে ওরকমভাবে মিক্সড করে দেন হচ্ছে গিয়ে কড়াইতে চাপটির মতন বানাতে হয়। তো এটা আমি, এটা সারা রাতও ভিজিয়ে রাখা যায়, এটা ডিপেন্ড করে আর কি যে কখন আপনি করবেন। তো আমি এটা আসলে সকালে ভিজিয়ে রেখেছিলাম তো সন্ধ্যায় করব বলে। তো এই আর কি, এখন এটাকে ব্লেন্ড করে নিব। সামান্য একটু, মানে যেরকম লবণ খাই আমরা সেভাবে লবণটা মিক্সড করতে হবে। যখন ব্লেন্ড করব একটু সামান্য জল দিয়ে নিতে হবে, কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে, মানে যেরকম ঘনত্বটা হওয়া উচিত চাপটি বানানোর ক্ষেত্রে সেরকমভাবেই বানাতে হবে। তো এই যে এইভাবে ওই যে চাল ডালটা যে ব্লেন্ড করেছি, তো সেটা কিন্তু এই যে এরকমভাবে কিন্তু আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ব্লেন্ড করার পরে একটু সামান্য লবণ মিক্সড করেছি, তারপরে এই যে এরকমভাবে জাস্ট স্প্রেড করে দিয়েছি আর কি। খুব বেশি কিন্তু পাতলা করিনি আমি। এই যখন নাকি ব্লেন্ড করেছি জাস্ট এই যে এই ধরনের একটা, মানে এরকম একটা কনসিস্টেন্সি হবে যাতে সুন্দর করে যে এরকম করে ছড়িয়ে দেওয়া যায়। আমি জাস্ট এরকম করে কিন্তু লেপে দিয়েছি। এখন একটু, মানে এটা কিন্তু মিডিয়াম থেকে একদম লোতে গ্যাসটা জ্বালানো আছে। তো একদমই কম আঁচে করলেও ভালো হবে না, আবার একদম বেশি আঁচে করলে কিন্তু তাড়াতাড়ি নিচে পুড়ে যাবে। তো এরকমভাবে মিডিয়াম আঁচে আমি রেখেছি, এবং যতক্ষণ পর্যন্ত না সুন্দর মতন এটা মচমচে একটা ভাব আসবে এবং ব্রাউন কালার হবে নিচের দিকে এখানটায় উল্টালে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই চাল ডালের মিশ্রণটা কিন্তু এইভাবে যে মুখে স্ক্রাবার, খুব ভালো একটা স্ক্রাবার হিসেবে কিন্তু কাজ করে। তো আমি যখনই এরকম করি না কেন মুখে একটু লাগিয়ে নেই, এটা খুব ভালো একটা স্ক্রাবার হিসেবে কাজ করে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আমি জানি এটা অনেকেই জানেন, চালের গুঁড়া তারপরে সাথে যদি একটু ডাল মিক্সড করে নেওয়া যায় এটা খুব ভালো একটা, কিন্তু ত্বকের জন্য খুব ভালো। মানে এটা দিয়ে মুখ ধুলে আসলে ফেস ওয়াশও লাগে না, এটা আমার মনে হয়। আমি যেদিন যেদিন এটা করতে পারি আমার আর ফেস ওয়াশ লাগে না। তো চালের সাথে ডাল মিক্সড করেছি জাস্ট, এটাই, আর লবণ। তো এটা দিয়ে এখন এই চাপতিটা হয়ে যাবে। তো এটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে রাখা। তো আমি এখন একটু দেখবো, এটা কিন্তু নিচে লেগে যাবে না, একদমই মানে সুন্দরভাবে উঠে যায়। আর আমি তো ফ্রাই প্যানে করছি, আরও সুন্দর। এটা কিন্তু আর একটু হবে, এটা কিন্তু আরও হবে। হ্যাঁ, আর আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা করেও করতে পারেন। আমি এটা যখন স্প্রেড করেছি তখন আমার কাছে মনে হয়েছে পরেরটা, নেক্সট যেটা দিব সেটা আর একটু পাতলা করে করব, তাহলে আরও ভালো হবে, এটা আমার মনে হয়। এখন এই মুহূর্তে যে রকমভাবে এটা হয়ে গেছে, মানে এই টাইমটাতে আমি এখন একটু, আপনারা চাইলে বাটারও স্প্রেড করতে পারেন। আমি একটু তেল দিব, তেল দিলে উপরে সুন্দর একটা টেক্সচারও আসবে আর সুন্দর মতন একটু তৈলাক্ত ভাব হবে, তো খেতেও ভালো লাগবে। তো এই যে আমি সামান্য একটু তেল এরকমভাবে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে আবার বেশি চুপচুপে হয়ে যাবে তেলে। এই যে এরকম হালকা করে একটু তেলটা স্প্রেড করে দিলাম। এখন একটু মচমচে ভাবও হবে আর একটু তৈলাক্ত তৈলাক্ত লাগবে, খেতে ভালো লাগবে। এই যে হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে।
আর ওই যে চাল ডালের মিশ্রণ মুখে মাখার যে ব্যাপারটা বললাম, এটা আমি জানি অনেকেই জানেন, কিন্তু ওটা কিন্তু বেশিক্ষণ আবার রাখা যাবে না। আর টান টান একটা ভাব আসে, তখন কিন্তু জাস্ট স্ক্রাব করে একটু সামান্য একটু জলের ছিটা দিয়ে তারপর স্ক্রাব করে দেন মুখটা ধুয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় মুখটা। তো আমার কাছে মনে হচ্ছে চাপতিটা কিন্তু হয়ে গেছে। এই সাইডটা কিন্তু বেশ মুচমুচেই লাগছে। এই যে ভালো একটা সুন্দর একটা টেক্সচার এসেছে। আপনারা চাইলে কিন্তু এটাকে কিন্তু আর একটু উল্টিয়েও দিতে পারেন, বা না উল্টালেও হয়। এই যে এরকমভাবে জাস্ট ওই পিঠটা যদি একটু মচমচে করতে চান, তাহলে এই যে এরকমভাবে জাস্ট এরভাবে একটু উল্টে দিয়ে দেন, বেশিক্ষণ রাখতে হবে না, এরকমভাবে জাস্ট আবার উল্টে দিয়ে দেন আপনি যদি চান একটু যে ফোল্ড করে খাবেন, জাস্ট ধোসার মতন একটা ব্যাপার আনার জন্য, তাহলে যেরকমভাবে ফোল্ড করে দিবেন। তো এই যে অনেক ঝটপট কিন্তু হয়ে গেল মজাদার ধোসা। তো এখন এটা পরিবেশন করছি হচ্ছে যে ধনিয়া পাতা ভর্তা করে রেখেছিলাম সেটা দিয়ে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা নাস্তা, এবং এটা কিন্তু হেলদিও। এটা কিন্তু তেমন কোনো তেল মশলা নেই। এটার মধ্যে অনেকে একটু মশলা দিয়ে থাকেন, অনেক সময় আছে আমি দেখেছি মশলা, মানে মশলা বলতে একটু সামান্য হলুদ বা জিরা গুঁড়া এই টাইপের, চাট মশলা এই টাইপের দিয়ে তারপরে চাপতি করে, বা পেঁয়াজ কাঁচামরিচও দেয়। বাট আমি একদম সিম্পলভাবে করেছি, জাস্ট দেখলে নিই, জাস্ট চাল ডাল আর লবণ। তো এটা খুবই একটা হেলদি একটা খাবার, আর এটা হচ্ছে গিয়ে টেস্টটা বাড়ায় আরও এই চাপতিটার। এরকম একটা ভর্তা দিয়ে খেলে আসলেই খুব ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে আপনারা এরকম, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা আসলেই খুব ভালো একটা নাস্তা, এবং আমি জানি অনেকেই শীতকালে বিশেষ করে এই ধরনের নাস্তা করে থাকেন, তো ভালো লাগলে এভাবে করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও এভাবে খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। খুবই ঝামেলা ছাড়া কিন্তু একটা সুন্দর ঝটপট নাস্তা।